আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে। তেলেসমাতি নকশা, আপনার জালেম শত্রুকে ধ্বংস করার, একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটি তেলেসমাতি নকশা। তবে এটি বুঝে শুনে আপনারা প্রয়োগ করবেন। ছোটোখাটো বিষয় আপনারা এটি প্রয়োগ করবেন না, তাতে আপনাদের নিজের ক্ষতি হবে। ছোটোখাটো বিষয় কারোর সাথে জোর ঝগড়া হয়েছে, আপনি এগুলো প্রয়োগ করবেন, উল্টো আসর আপনার উপর পড়বে। যেগুলো জালেম শত্রু তাদের উপর একদম এগুলো প্রয়োগ করা জায়েজ আছে। তো কাজটি কীভাবে করবেন, নিয়মকানুন সব কিছু বলে দেবো। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান, যোগাযোগ করবেন 0133152703 ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন তারা যোগাযোগ করতে পারেন। তাবিজটি লিখতে হবে বৃহস্পতিবারে, নওচান্দি বৃহস্পতিবারে তাবিজ 21টা লিখবেন। দুতুরা গাছের পাতার রস দিয়ে নিম গাছের ডালের সাহায্যে লিখতে হবে। আমি আবারও বলতেছি, দুতুরা গাছের পাতার রস নেবেন বাটিতে, আর নিমের ডাল নেবেন ছেঁচো করে কলমের মতো দিয়ে আপনারা 21টা নকশা লিখবেন। সুন্দর করে লিখে নেবেন। বৃহস্পতিবারে, নওচান্দি বৃহস্পতিবার লিখে নেবেন। নিয়ে 21টা তাবিজের নকশার ওপর আপনারা আগরবাতি ধোয়া দেবেন, আতর একটু ভরাই দেবেন, সলিতা বানাইবেন। বানানোর পর পাক পাঞ্জাতনের নামে কিছু আপনারা দান সৎকা করে দেবেন। দেখেন উপরে উর্দুতে লেখা আছে, আপনারা তো উর্দু নাও বুঝতে পারেন, এই জন্য আমি নিয়ম সহকারে দিয়েছি। যারা বোঝেন তারা বুঝে নেবেন। পাক পাঞ্জাতনের নামে কিছু দান সৎকা করে দেবেন। দিয়ে আপনারা নকশাটি জ্বালাইতে হবে আপনাদের 21 দিন পর্যন্ত একই টাইমে আগুনে জ্বালাইবেন। এখন জ্বালানোর নিয়ম হচ্ছে, তেল দিয়ে জ্বালাইতে হবে। সলিতা বানাইবেন। সলিতা বানানোর পর আপনারা যে বাজারে তুলো পাওয়া যায় রাগ, সেটাতে পেঁচাই নেবেন। নিয়ে রেডি তেল পাওয়া যায়, সে রেডি তেলের ভরাই নেবেন। নিয়ে সলিটাতে আপনারা আগুনে জ্বালাইবেন। একটানা 21 দিন জ্বালাইবেন। 21 দিনের মধ্যে আপনার যে শত্রু আছে ধ্বংস হয়ে যাবে। সে বরবাদ হয়ে যাবে, তে শেষ হয়ে যাবে। তবে ছোটোখাটো বিষয় এগুলো প্রয়োগ করবেন না, আমার অনুরোধ। আমি বারবার বলতেছি, ছোটোখাটো বিষয় যদি আপনি প্রয়োগ করেন আপনি নিজে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন। বুঝে শুনে প্রয়োগ করবেন। আর আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন তাহলে তো আমার কথাগুলো অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটি কী ধরনের পাওয়ারফুল একটি তাবিজ। এটি তেলেসমাতি, কখনো ভুল যাবে না। নিয়ম কারণ সহকারে তুলে ধরেছি, যারা বোঝেন তারা বুঝে শুনে প্রয়োগ করবেন।